গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো আমি সুমিতা, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9:30 আর এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে টিফিন করে নিয়েছি। তো মেয়ে গেছে স্কুলে, আর মা আছে মেয়ের কাছে, ছোট্ট মেয়ের কাছে। ছোটো মেয়েটাকে একটু তেল মালিশ করে ওকে রেডি করে শাশুড়িমার হাতে দিয়ে এসেছি। তোকে ঘুমটা পাড়িয়ে দিচ্ছে আর কি। তারপরে শাশুড়িমা আমাকে একটু মশলা টশলা বেটে দিল তো রান্না করার জন্য। তো আমি এখানে রান্না করছি, এখানে ভাত হচ্ছে আর হচ্ছে একদিকে আচার, আর কাকু আম দিয়ে গেছিলো তো ওদের জন্য আচার করার জন্য আর কি। তো সেইগুলোই আমি কাল রাতে করেছিলাম, আজকে একটু আবার পাকিয়ে নিচ্ছি যাতে আচারটা একটু বেশি দিন থাকে। তো এখানে ভাতে জল কম পড়েছিল, একটু জলও দিয়ে দিলাম। আর আজকে কিন্তু রান্না হবে ডাল, ঢেঁড়সের চচ্চড়ি, ডাল, ডিম ভাজা, আর হবে পটল ভাজা। তো এইগুলো রান্না করব, আর বেশি কিছু রান্না করছি না, আজকে মাছ নেই তাই ডিম ভাজা করব। তো চলো তবে ভিডিওটা দেখতে থাকো, আমি রান্নাবান্নাগুলো করে নিই। তো এইদিকে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, আর রান্না করার পর মেয়ে তো পড়তে যাবে তাই আর কি রান্না করছি। আর আজকে যেহেতু শনিবার তাই মেয়ের ছুটি হয়েছে 9টায়। আর যেহেতু প্রচণ্ড গরম, তাও বলে দিই প্রচণ্ড গরম, তাই তাড়াতাড়ি ছুটি হয়ে যায় ওদের। আর তো 9টায় ছুটি হয়েছে। এসে ও টিফিন করে আবার গেল ড্রয়িংয়ে। তো আমি এদিকে রান্নাবান্না সেরে স্নানের কাজটাও সেরে নিয়েছি, আর মেয়েকেও স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম করিয়েছি। আর এদিকে চলে এসেছিলাম আমার পার্সেল, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু কী কী এলো। তো বলে দিই যেহেতু ভাইয়ের বিয়ে সামনে, তাই আর কি কিছু কিছু জিনিস আমি অনলাইন থেকে শপিং করছি, যেহেতু আমি বাজারে যেতে পারছি না। তো তার জন্যই আমি ঘরে বসেই শপিং করছি। তো সেরকম কিছু শপিং করছি না, দু একটা জিনিস যেগুলো একেবারে খুব প্রয়োজন সেগুলোই নিচ্ছি। আর কি বলবো, তো ভাইয়ের বিয়ের সামনে তাও কিন্তু মনটা একেবারেই খারাপ, ওর মনের মধ্যে কোনো আনন্দই নেই, কারণ মেয়ে আমার ভীষণ ছোট। আর ভাইয়ের যখন বিয়ে হবে তাই সে 2 মাসও পূরণ হবে না, তো অনেকটাই ছোট সে। আর 2-3 মাস পর বিয়েটা হলে আমার ভালো হতো, কারণ আমি একটু মজা করতে পারতাম। আর ভাইয়ের বিয়েতে যাব চুপচাপ বসে থাকার জন্যই, আর কিছুই না, মেয়েকে নিয়ে বসে থাকা। তো কোনো কিছুই করতে পারবো না, সবাইকে দেখবো ছোটো দৌড়া করে কাজকর্ম করছে, খাচ্ছে দাচ্ছে, আর আমি তো সেরকম পারবো না। তো মনটা আমার ভীষণ খারাপ, তাই আর যাওয়ার কোনো ইচ্ছে নেই। আর বড় মেয়েটার জন্যই যাওয়া, তো ও তো সব সময় বলতেই আছে মামার বিয়ে মামার বিয়ে, তো ওর জন্যই বিশেষ করে যাওয়া। আর আসলে ওরা মা বাপ বেটি গেলেও হবে, কারণ আমাকে একা ছেড়ে আবার যাবে না, যেহেতু বাচ্চা অনেকটাই ছোট, আর একা ছেড়ে তো যাওয়া সম্ভব না। আর এখানে কেউ নেই যে আমার কাছে মানে আমাকে ছেড়ে যাবে আর কি, যেহেতু আমরা বাড়ি থেকে অনেকটাই দূরে আছি, তাই আর কি। তো ওরা বিয়ে বাড়ি গেলে তো শাশুড়ি মাও যাবে, আর শাশুড়ি মায়েরও খুব ইচ্ছে আমার ভাইয়ের বিয়েতে যাবে বউ আনতে, তো তার জন্য ওকে তো নিয়ে যেতেই হবে। আর তো চলো, আর এদিকে পার্সেল বলতেই যে মেয়ের জন্য আমি ঘড়ি আর 2টো ব্রেসলেট অর্ডার করেছিলাম, তো সেইগুলোই। তো জিনিসগুলো ভীষণ সুন্দর এসছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, মেয়ে এখনও দেখেনি, তো আসুক তারপর ওকে দেখাবো। আসলে এগুলো 3টে একসঙ্গে সেট ছিল, তো 200 ওই 300-র কাছাকাছির মতো নিয়েছিল, ঠিক দামটা বলতে পারবো না। আর মেয়ের জন্য ওটাই নিয়েছি, আর নিয়েছি আমার জন্য একটা চুড়ি বলবো না, তো ব্রেসলেট টাইপেরই বলবো, আর একটা নিয়েছি মালা। তো সেই দুটোই এসছি। তো চলো আগে খুলে নিই, তো তারপরে দেখাচ্ছি। তো প্যাকেজিংগুলো ভালোই ছিল, কিন্তু দেখছি প্যাকেটের মধ্যে একটা মস্তখানেক মেয়েদের মাথার চুল মানে চিটে আছে, সেটাই দেখছিলাম। কেউ পরে টোরে এটাকে মানে ব্যবহার করে আমার জন্য পাঠায়নি, তো সেটাই আমি ভালো করে দেখছিলাম। তো আসলে এরকম থাকলে না আমার ভীষণ মনটা খারাপ হয়ে যায়। তো তো যাই হোক, দেখা যাক। আর
জিনিসটা কেমন। আমার মনে হয় জিনিসটা অনেকটাই ছোট, তারপরে দেখলাম না এটা টানলে একটু বড় হয়, মানে বড় হচ্ছে রাওয়ার টাইপের। এটা কী বলে আমি ঠিক জানি না, তো তবুও আমার হাতে অনেকটাই ছোট। তো আর এক সাইজ হলে আমার হাতে ভালো হতো, মানে ওই যে মাঝখানে যে ফাঁকাটা অনেকটাই মানে ফাঁকা হয়ে আছে আর কি। তো আর এক সাইজের বড় হলে এই জিনিসটা আরও খুব সুন্দর দেখাতো। তো যাই হোক, এটা অন্ধের মতো নেওয়া, তো কিছু করার নেই, তো সাইজ এরকমই থাক। তো চলো এবার মালাটা আমি দেখে নিই। তো কেনাকাটার মধ্যে এগুলোই কেনাকাটা করেছি। আর ইচ্ছে আছে তো ভাইয়ের বিয়ের আগে শাঁখাটা পরার জন্য, মানে পরবো আর কি। তো এটা আমার হাতে শাঁখা না, তো এটা এমনি ইমিটেশনের একটা মানে এমনি চুড়ি, সাদা চুড়ি, তার উপর ইমিটেশনের পাল বসানো আছে আর কি। তো যখন আমি প্রেগনেন্সি ছিলাম তখন শাঁখাটা বেড়ে যেতে, তো সবাই বলে যে প্রেগনেন্সি অবস্থায় আর নতুন শাঁখা পরতে নেই, তাই এগুলো পরেছিলাম। তো আর ভালো লাগছে না, তো তার জন্য আর কি একদিন মেয়েকে রেখে আর দুজনে যাবো আর কি শাঁখা পরতে। আর বড়মশাইকে বলেছি, তো নিয়ে যাবে আর কি। আর এখন অনেকটাই তো ছোটো, তো কখন কি কান্নাকাটি করবে, কখন কি করবে, তো তার জন্য আর কি ভরসা করে যেতেও পারছি না। তো দেখা যাক, একদিন যাব। আর ছোটো মেয়েটার জন্য দুটো জামাও নিতে হবে, কারণ ওর সেরকম জামা নেই। তো জামা আছে, তো সেগুলো অনেকটাই বড়, মানে অনেকটাই বড় বড়, মানে বছরখানেক হবে তখন পরলেও ঠিক হবে আর কি। তো বিয়েবাড়ি যাওয়ার জন্য ওর জন্য দুটো তিনটে জামা নিতে হবে। আর বড়টার জন্য তো কেনাকাটা ওর আগে থেকেই হয়ে গেছে। প্রথমে একবার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল আর কি, মানে একটা ডেট হয়েছিল, সেই ডেটে মানে হওয়ার কথা ছিল, তখন কেনাকাটিটা করেছিলাম আর কি মেয়ের জন্য জামা কাপড়। তো তখন হয়নি কোনো কারণবশত, তো তার জন্য আর এখন হচ্ছে আর কি। তার জন্য বড়টার জন্য আর কোনো কিছু না কিনলেও চলবে, আর তার জন্য ছোটোটার জন্য দুটো তিনটে জামা কিনলেই হবে। আর এই যে মালাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর কোনো দিন আমি এসব মানে ব্যবহার করিনি, এই জীবনে ফার্স্টবার আমি এরকম জিনিস নিলাম। তো আমার বর মশাই তো দেখে ভীষণ মানে হাসছে, বলছে তুমি এই ভারেই তোমার আরও বেশি গরম লাগবে তুমি যদি বিয়ে বাড়িতে পড়ো। তো এতটাও ওয়েট নেই, তো দেখা যাক কী হয়। আর ছোটো ছোটো এই যে কানেরও দিয়েছে, কানেরগুলো তো আমি পরবই না, তো যে কানেরগুলো পরা আছে আমার সেগুলোই থাকবে। আসলে অন্যান্য কানের পরলে না আমার কানটা ভীষণ ব্যথা করে, তাই আর কি পরি না, তো খোলা পরা পরি না। তো খুব একবারে হলে পরি, নয়তো ইচ্ছে করলে, আর নয়তো আমার পরি না আর কি, এরকমই থাকে। তো যাই হোক চলো। আর তার আগের দিন একটা পার্সেল ছিল, সেটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করা হয়নি, তো চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আর এদিকে যে মেয়েকে খাইয়ে ওকেও আমি একে শুই করিয়েছি, ও খেলছে। আর বড়টা আমার ভাত খাবে বলে স্নান করে নিয়েছি। যে আজকে কিন্তু রান্না হয়েছে মাছের ঝোল আর আলু টমেটো দিয়ে মাছের ঝোল করেছি। ওইটাই ও ভাত খেতে বসছে, মানে ও হাত ধুতে গেছে, বাবা ভাত বেড়ে দিয়েছে, আর মা হচ্ছে বাথরুমে স্নান করছে। আর এদিকে ওর বাবা আজকে কিন্তু লিচুও এনেছিল, লিচুগুলো ভীষণ টক আর পোকা, তার জন্য এইখানেই পড়ে আছে। তো মেয়ে দুধটা খেয়েছে, আমি তো লিচু ভালো খাই না, তাই পড়ে আছে আর কি। তো পার্সেল বলতে এসছে মেয়ের জন্য এই যে ধুতি, এটা আমি ধুতিই বলছি কারণ নামটা ঠিক জানি না। তো এরকম এসেছে 12খানা, তো ছটা করে এসছে, মানে 12টা আছে আর কি। আর এগুলো ভীষণ কাজের, মানে বাচ্চাকে এরকম পরিয়ে এই যে দুধারে এরকম পেনে দিলেই হবে। তো ভীষণ সুন্দর, সারাদিন প্যান্ট পরানোর থেকে প্যান্টগুলো কালার বসে যায়, আর এগুলো কালার বসবে না আর কি। তো এইগুলো এসছে আর কি। তো চলো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে জানিও। তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটা